হ্যালো ফ্রেন্ডস, রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তৈরি করব কলমি শাকের চচ্চড়ি। খুব সুন্দর রেসিপি। এটার জন্য আমি কলমি শাক নিয়েছি। এগুলি এক ধরনের জলজ উদ্ভিদ। এগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন 2 কাপ জল দিয়ে নুন দিয়ে একবারই নুনটা দিয়ে দিলাম, পরে আর দিতে হবে না। ভালো করে নুন জল মিশিয়ে এখানে একটু সেদ্ধ করে নিচ্ছি। বড় বাটিতে ঢাকা দিয়ে রাখবো। প্যান গরম করে প্যানে তেল দিয়েছি, সর্ষের তেল। এখন কুমড়ো এভাবে কেটে কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। নুন অল্প পরিমাণে দিতে হয় কুমড়োতে, কারণ কুমড়ো তো মিষ্টি, এর জন্য নুনটা ব্যালেন্স করে দিতে হয়, অল্প দিলেই চলে। হলুদ দিলাম অল্প পরিমাণে। নুন হলুদ ভালো করে মিশিয়ে এটাকে ফ্রাই করছি। স্টেপ বাই স্টেপ সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে কুমড়োটা। ঢাকা দিয়েও করছি। এগুলি ফ্রাই হয়ে গেছে। 5-7 মিনিটে এগুলি তুলে নিচ্ছি। কুমড়ো খাওয়া ভালো। এই প্যানে আরও একটু তেল দিলাম। তেলটা গরম হয়েছে। এখন গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। রসুন পেস্ট করে দিয়ে দিলাম। এখন রসুনটা তেলের মধ্যে ফ্রাই হবে। এই যে এরকম ফ্রাই হয়েছে। এখন শাক যে সেদ্ধ করেছিলাম, কলমি শাক, এগুলি দিয়ে দিচ্ছি এই রসুনের মধ্যে। নুন প্রয়োজনে দিতে হলো। হলুদ অল্প পরিমাণে দিলাম। নুন হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাও আছে, রসুন। কলমি শাক খাওয়া খুবই ভালো। কলমি শাকটা আমি সুন্দর করে রান্না করছি। খুবই ভালো রেসিপি হবে এটা। মাঝে মধ্যে কলমি শাক খেলে শরীর ভালো থাকে। ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কলমি শাক। পুষ্টিগুণে ভরপুর কলমি পাতা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাকের মধ্যে। এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকা তোলার পর এরকম দেখাচ্ছে, কি সুন্দর। এই যে শাকটা, কুমড়োগুলি যে ফ্রাই করেছিলাম এগুলি দিয়ে দিলাম। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। কুমড়ো খেলে বয়স বোঝা যায় না। বয়স হলেও অল্প বয়স দেখা যায়। কুমড়োর এত গুণ। এভারগ্রিন থাকে মানুষ কুমড়ো খেলে। এরকম শাক সবজি খেলেও এভারগ্রিন থাকে। এভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এই যে সুন্দর তৈরি হচ্ছে। আরও উপকরণ আছে। লেবুর রস দিয়ে দিলাম। খুব ভালো রেসিপি হবে লেবুর রস দেওয়াতে। গরম ভাতে বেশ ভালোই লাগবে এরকম কলমি শাক। এখন ছোটো চামচে 1 চামচ চিনি দিলাম। এটা সুন্দর করে মিশিয়ে দেব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে।
এভাবে কলমি শাকটা তৈরি করে নিচ্ছি। এখন এই যে দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। খুব সুন্দর রেসিপি। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।